হ্যালো বন্ধুরা, ফায়ার সার্ভিসের কিছু সাক্ষাৎকার নিজন ওনারা কিভাবে যে অন্য নিয়ন্ত্রণ থাকনি এ বিষয়ে কিছু সাক্ষাৎকার দিব ফায়ার সার্ভিসেরা সামান্য দেরি হইলো ফায়ার সার্ভিস আসতি 6টা বাজে খবর পাই সরকার বাজারত অন লাগে যে ফায়ার সার্ভিস অবশেষে আয়ের তারা অন্য নিয়ন্ত্রণ থাকনি তো তারা মুকুত কিছু কথা শুনিজন 6:05 5:5 আর হলো 19টা নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ 6:05 মানে সন্ধ্যা 6:05 সময় সংবাদ পাই যে হাটহাজারীর অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা সরহাট বাজারে স্টেশন রোডে আগুন লাগছে। যেহেতু এটা ঘনবসতিপূর্ণ এবং একটা ব্যবসায়িক এলাকা, আমরা সাথে সাথেই হাট বাজার আমাদের এসওপি অনুযায়ী হাট বাজার বলে আমরা 2টা স্টেশন এট এ টাইম আমরা এখানে মুভ করাই। তার মানে হাটহাজারীর ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট পানিবাহী গাড়ি এবং সেকেন্ড কল, একই সাথে নিকুরপুর স্টেশন ফরিদপুর থেকেও দ্বিতীয় কল আমরা এখানে নিয়ন্ত্রণ এখানে গাড়ি পাঠাই। সাথে সাথে আগ্রাবাদ হেডকোয়ার্টার থেকে আমি নিজেও এখানে চলে আসেন। আপনারা জেনে আনন্দিত হবেন, আগুন যেহেতু এই সময়ে চারিদিকে জাম, রাস্তাঘাটে একেবারে হাটহাজারী ফায়ার সার্ভিস বেরোতেই স্বাভাবিক বুঝেন খুবই এই তো জামের মধ্যেও আমরা মাত্র 10 মিনিটের মধ্যে এখানে পৌঁছে 3 দিক থেকে আগুনকে নিয়ন্ত্রণ করে আগুনকে আমরা একই জায়গায় সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে এবং বিশাল আকারের এই বাজারকে আমরা রক্ষা করতে সক্ষম হয়েছে। ফায়ার সার্ভিস কিরকম কাজ করছেন জনগণের সহিত আপনারা দেখেছেন কাজ করে আমরা এখানে কাঁচা দোকান সেগুলো মুহূর্তের মধ্যে যেখানে ছড়িয়ে পড়েছে সেগুলোই মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। তো অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেগুলো তদন্ত সাপেক্ষ হবে। ঠিক আছে, যানজটের কারণে আপনাদের আজ থেকে স্বাভাবিকভাবে এটা তো অসুবিধা পাই এটা আপনারা নিজেরাই দেখেন যখনই স্বাভাবিকভাবে রোড গাড়ে জাম সেগুলোকে অতিক্রম করে আমরা দুই টাইমে যে আসতে পেরেছি এবং জনগণের অনেক সময় নিজে ক্লিয়ার করে দিচ্ছেন। তারপরে এটা জাম আমাদের এগুলো নিত্য সঙ্গী, এগুলিকে নিয়ে আমরা কাজ করছি এবং আমরা কাজে সফলভাবে এই যে নির্দিষ্ট জায়গায় আগুনকে রেখে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে এবং নির্বাপন করতে সক্ষম হয়েছে। স্যার, একটা বিষয় জানতে চাচ্ছি, আপনাদের কাজ করতে কোন কোন বিষয় নিয়ে বেশি প্রবলেম হয়েছে? এই প্রবলেমগুলো না হলে প্রবলেম হলো জনসাধারণ বেশি আমাদের এই কাজে উৎসুক জনতা আমাদের সবসময় করে টানা হেঁচড়া করে এদিকে ওদিকে। আমরাই বুঝবো স্বাভাবিকভাবে কোন দিকে পানি দিলে কোন দোকানকে সেভ করতে হবে, সেভ করা যায়। আমাদের ওই যে হোজ গুলান পাইপ গুলান টানাটানি করছে একটু আমরা জনগণকে সকলকে আহ্বান করবো, এটা হলো আবেগে করছে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অগ্নি নির্বাপন ব্যবস্থার যদি একটা ট্রেনিং থাকে এবং এই দোকানগুলোতে যদি একটা আগুন নির্বাপনের যন্ত্র থাকতো সেটা যদি সে ব্যবহার করতে পারতো তাহলে আগুনকে ইনিশিয়াল স্টেজে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। তো আমরা আহ্বান জানাবো বাজার কমিটি বলেন, আমরা এখানে আমি হাটহাজারীর ছেলে, আমার বাড়ি হাটহাজারী, আমরা সকলে আমরা মিলে যাতে অগ্নি নির্বাপনী সম্পর্কে সচেতন হই এবং আমাদের যে মহড়া অংশগ্রহণ করি ফায়ার সার্ভিসের আমরা প্রশিক্ষণ নিই, আমরা সকলকে আমাদের প্রতিষ্ঠানকে নিরাপদ রাখি। আপনারা আমাদের জন্য এই যে মানে বাজার কেন্দ্রিক একটা প্রশিক্ষণের যখনই বলবেন আমরা রেডি। গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগলো, ওরা শুকনা মানে সালা বলে আর কি শুধু ফোন দিয়েছেন, আমরা মুহূর্তের মধ্যে আমরা চলে আসছি এবং আমরা 30 সেকেন্ডের মধ্যে আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি। আপনাদের প্রতি আমাদের হচ্ছে আমাদের জনগণের পক্ষ থেকে একটা দাবি থাকবে যে আমাদের এদিকে একটা পুকুর আছে, পেছনে একটা পুকুর আলটিমেটলি কিন্তু এটা বাজারের পুকুর, যদিও মালিকানা কিন্তু বাজারের পুকুর, কিন্তু আমাদের এই যে স্থাপনার কারণে দোকানের কারণে মালিকদের সরকারের আপনাদেরও পানি নিতে কষ্ট হচ্ছে। আমরা সরকারের সংস্থাগুলোকে দিলে সরকারের সংস্থাগুলোতে আপনারা আবেদন করলে অবশ্যই আপনাদের হবে, আমরা সকলে মিলে নিরাপদ থাকি। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স চট্টগ্রাম জোন 3। হ্যালো বন্ধুরা, তো শেষমেশ অবশেষে বাজি এই অন্য নিয়ন্ত্রণ থানা গিয়ে ফায়ার সার্ভিস অতি শহর আয়ের কিন্তু ঠিক আছে না, এই অন্য নিয়ন্ত্রণ থানা গিয়ে আন্তলে আবাজি সরকার ফুজালি ঘুরে চাই যেটুকুই তো আর বাইবে ধরো ব্যাগুন খাওয়া যাচ্ছে আবাজি অনলি বড্ড ডেঞ্জারাস জিনিস। তো এই অনুত্তন ওনারা ব্যাগুন সেফটি তাই ওই উপরে আল্লাহর রহমতে আল্লাহ অন্য নিয়ন্ত্রণ থানা কিন্তু খেলো বন্ধুরা জলিপুরি কিন্তু সরকার বাজার চাই গিয়ে